প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমরা পৃথিবীর সব থেকে নিরাপদ এবং বরকতময় স্থানে উপস্থিত। আল্লাহর ঘর মসজিদে আমরা জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হয়েছি। এই জমায়েত, এই সমবেত হওয়া, এটি শুধুমাত্র দুনিয়ার জন্য কল্যাণকর বিষয়টি নয়, বরং এটি হচ্ছে আমাদের আখিরাতের জন্য কল্যাণকর। প্রিয় উপস্থিতি, এই জুমার দিনটা কতটা মূল্যবান আমরা কি এটি অনুভব করেছি? আমাদের জীবন থেকে অনেকগুলো জুমা হারিয়ে গিয়েছে। আমরা আমাদের জীবনে অনেকগুলো জুমা অতিবাহিত করেছি, কিন্তু আমরা কয়টি জুমা হৃদয় দিয়ে আমরা অনুভব করেছি, হৃদয় দিয়ে আমরা জানার চেষ্টা করেছি যে হতে পারে আজকের এই জুমাটা আমার জীবনের শেষ জুমা। এমন হতে পারে আজকে আমরা এখানে অনেকেই এমনও হয়তো উপস্থিত আছি যে আজকের এই জুমাটি আমাদের শেষ জুমা হবে এবং আগামী জুমাতেও আমরা এই সুযোগ জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে নাও পেতে পারি। এজন্য আমরা আল্লাহর ঘরে এসে আজকের এই জুমায় আসুন আমরা অন্তরের গভীরতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করেন, আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করেন এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যেই সারা জীবন আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার খুতবার শুরুতেই এই দোয়ার মধ্য দিয়ে আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি। আজকের এই জুমার খুতবার আলোচ্য বিষয় দ্বীনি ইলমের ফজিলত ও মর্যাদা এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি নির্ধারিত বিষয়ের উপরে আমাকে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুন এবং তদ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত। আর এই ইসলামের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে তার মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, দ্বীনের চর্চা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি নবুয়ত প্রাপ্ত হন। এই নবুয়ত প্রাপ্ত হওয়ার সর্বপ্রথম যে বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছিলেন সেটি ছিল ইকরা, তথা আপনি পড়ুন, আপনি পাঠ করুন, আপনি শিক্ষা গ্রহণ করুন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে ইসলামের প্রথম বিধান ইকরা তথা পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতে পারেন। তাফসীরে কুরতুবী, যার মূল নাম হচ্ছে আল জামি' লি আহকামিল কুরআন, এই তাফসীরের লেখক আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ কিতাব তাফসীরে কুরতুবীতে সূরা তাওবার 122 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি 8ম খণ্ডের 285 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে ইলমের স্তর হচ্ছে দুইটি। এক, ফরদুন আলাল আয়ান কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওম। আরেকটি হচ্ছে ফরদুন আলাল কিফায়া, অর্থাৎ ইলমের দুইটি স্তর রয়েছে। এক ফরজে আইন, যেরকম সালাত, যেরকম সাওম, যেরকম যাকাত। সালাত সম্পর্কে, যাকাত সম্পর্কে, সাওম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে ফরজে আইন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য এই ধরনের ইলম অর্জন করা ফরজ। ফরজে আইন বলা হয় প্রত্যেক ব্যক্তির উপরেই ফরজ। ফরজে কিফায়া হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়, তবে সমষ্টিগতভাবে কিছু সংখ্যক মানুষ যদি এটিকে পালন করে, আদায় করে, তাহলে সমস্ত মানুষগুলোর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কিছু সংখ্যক মানুষ যদি এটিকে
শিক্ষা না করে বা এটিকে আদায় না করে পালন না করে, তাহলে সমাজের সমস্ত মানুষগুলো গুনাহগার হবে। তো ইলমের দুটি স্তরের মধ্য থেকে প্রথম স্তর হচ্ছে ফরজে আইন, যেটি প্রত্যেক মানুষের জন্য শিক্ষা লাভ করা ফরজ। যেরকম ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, ঈমান, আকীদা, সালাত, যাকাত, সওম, হজ, এগুলোর ব্যাপারে আপনার ইলম থাকতেই হবে, আপনার জন্য বাধ্যতামূলক। আপনি এই ইলম আপনাকে অর্জন করতেই হবে। এ সম্পর্কে সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এটি হচ্ছে এই ফরজে আইন, অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জন্য অর্জন করা ফরজ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ফরজে কিফায়া, যেটি সমষ্টিগতভাবে কিছু মানুষের উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়। সেটি হচ্ছে এই দ্বীনি ইলমের গভীর পাণ্ডিত্য অর্জন করা, ইসলাম এবং দ্বীনের প্রত্যেকটি দিক এবং বিভাগ নিয়ে জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে কিছু সংখ্যক মানুষের জন্য ফরজ। এ সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা আইয়ানফিরু কাফা, মুমিনদের জন্য সমুচিত নয় যে তারা সকলেই অভিযানে বেরিয়ে পড়বে। মুমিনদের জন্য উচিত নয় যে সমাজের প্রত্যেকটি মানুষ জিহাদের জন্য বেরিয়ে পড়বে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, বড় বড় দল সমূহের মধ্য থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দল কেন বের হয় না, যারা দ্বীনি ইলমকে অর্জন করবে। এবং তারা পরবর্তীতে যেই সমস্ত মানুষগুলো যুদ্ধে এবং অভিযানে বেরিয়ে পড়েছিল, তারা যখন প্রত্যাবর্তন করবে সমাজের মানুষের কাছে, এই মানুষগুলোকে সতর্ক করবে, এই মানুষগুলোকে শিক্ষা দিবে, যাতে তারা সতর্ক হতে পারে, যাতে তারা কাল কঠিন কিয়ামতের দিনের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এই আয়াত ফরজে কিফায়াকে প্রমাণ করে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য ইসলামের গভীর জ্ঞান অর্জন করাকে ফরজ করেননি, বরং একটি সমাজ, একটি দেশ, একটি জাতির মধ্য থেকে এরকম কিছু মানুষ থাকবে যারা দ্বীনি ইলমের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই বিষয়টি বলার পরে তিনি বলেছেন, ইলম অর্জন করা এটি এমন একটি আমল যেই ইলমের সমকক্ষ অন্য কোন আমল হতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রত্যেক জামানায় এরকম একটি দল, এরকম একটি জামাত, এরকম একটি সমাজ ব্যবস্থা থাকবে যারা এই দ্বীনি ইলমের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলম, নবীজি বলেছেন এই ইলমকে ধারণ করবে প্রত্যেক আগত প্রজন্মের নির্ভরযোগ্য ব্যক্তি, প্রত্যেক আগত প্রজন্মের নির্ভরযোগ্য ব্যক্তিরা এই ইলমকে ধারণ করবে, এই ইলমকে বহন করবে। কেন? মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তিনি বলেছেন তারা মুক্ত রাখবে এই ইলমকে সীমা লঙ্ঘনকারীদের থেকে, যারা এই দ্বীনি ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকারীদের খপ্পর থেকে একটি প্রজন্ম, একটি জাতি এই ইলমকে, এই দ্বীনকে তারা মুক্ত রাখবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে একটি দল তারা এই ইলমকে হেফাজত করবে, এই দ্বীনকে হেফাজত করবে, এই দ্বীনকে তারা মুক্ত রাখবে। ওয়া তা'বিলাল জাহিলিন, এবং কিছু জাহেল, যারা মূর্খ কিন্তু তারা দাবি করে তারা আসলেই বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী জাহেলদের অপব্যাখ্যা থেকে তারা এই দ্বীনকে, তারা এই ইসলামকে তারা সদা সর্বদা মুক্ত রাখার চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারীমের এই আয়াত এবং এই হাদিসের মাধ্যমে
আমরা বুঝতে পারলাম যে এই দ্বীনি ইলম কে সংরক্ষণ করার জন্য সর্বযুগে একটি জাতি থাকবে, একটি দল থাকবে, যারা এই দ্বীনকে বিকৃতকারীদের খপ্পর থেকে তারা দ্বীনকে মুক্ত রাখবে এবং সহিহ এবং সালেম রাখবে। প্রিয় উপস্থিতি, এই ফরজে কিফায়ার গুরুত্বপূর্ণ দায়িত্বটি বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ তালিবুল ইলমরা কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই ফরজে কিফায়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে যাচ্ছেন, যেটি তারা যদি এই দায়িত্ব পালন না করত তাহলে একটি দেশের সমস্ত মানুষই গুনাহগার হতো। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তালিবুল ইলমরা হাজার হাজার মাদ্রাসায় থেকে তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে এই শিক্ষার্থীরা আমাদের পক্ষ থেকে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, এই দ্বীনি ইলম অর্জন করার ফজিলত, দ্বীনি ইলম লাভ করার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন, যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে দ্বীনি ইলম শিক্ষা করা, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদায় সমুন্নীত করবেন দুই শ্রেণীর মানুষকে। এক, যারা ঈমানদার; দুই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা লাভ করার তৌফিক দান করেছেন। দুই শ্রেণীর মানুষ সম্মানিত। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন এখানে ব্যবহার হয়েছে যে শব্দ, সেটি হচ্ছে দারাজাত। দারাজাতুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদায় উন্নীত করবেন, একরকম মর্যাদা বা একটি মর্যাদায় তাকে উন্নীত করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একবচন শব্দ ব্যবহার করেননি, বরং তিনি বলেছেন দারাজাত, বহুবচন শব্দ। অর্থাৎ যারা ঈমানদার হবে এবং যারা দ্বীনি জ্ঞান অর্জন করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ মর্যাদায় উন্নীত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন শিক্ষা লাভ করার ফজিলত এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন জিনিস বেশি বেশি চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেননি, কিন্তু পৃথিবীতে একটি মাত্র জিনিস, যেই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি চাওয়ার জন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, সেই জিনিসটার নাম হচ্ছে ইলম। আল্লাহ বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ আমার এই ইলমকে, আমার এই ধর্মীয় জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন। গুরুত্বপূর্ণ, যার কারণে নবীকে পর্যন্ত নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি ইলম বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদের সাক্ষীর জন্য তিন ধরনের সাক্ষীকে গ্রহণ করেছেন। এক, তিনি তার নিজের সত্তার সাক্ষী গ্রহণ করেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথার স্বীকৃতি বা এই কথার সাক্ষ্য দেয় স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর সাক্ষ্য তিনি গ্রহণ করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তথা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের সাক্ষীকে তিনি গ্রহণ করেছেন। তৃতীয় নম্বর গ্রহণ করেছেন যারা আলেম, যারা আলেম, এই আলেম সম্প্রদায়ের সাক্ষী তিনি গ্রহণ করেছেন। এই তিন সাক্ষীর মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম। এর মাধ্যমেই বোঝা যায় যে আলেম সম্প্রদায় এই পৃথিবীর মধ্যে কত বড় দামি। এজন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আরফাউন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, কিয়ামতের ময়দানে সবথেকে সম্মানিত ব্যক্তি হবে তারাই যারা হবে এই পৃথিবীর মধ্যে আলেম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর সত্যিকার অর্থে আলেম হবে। কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি মর্যাদাবান সেই সমস্ত ব্যক্তিদেরকে করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে
কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কোরআনের ছাত্রদের। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবতীয় নিয়ামত প্রিয়, তার মধ্য থেকে অত্যন্ত প্রিয় হচ্ছে ইলম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ইলম। তার বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফে তিনি উল্লেখ করেছেন। সূরা কাহাফের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। সহিহ বুখারী 3401 নম্বর হাদিস, আন্না মূসা কামা খাতিবান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সমাজে তিনি ভাষণ দিচ্ছিলেন, বনি ইসরাইল সম্প্রদায়ে তিনি ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি বলল, আইয়ুন নাসি আ'লামু, হে নবী, এই পৃথিবীতে বা এই সমাজের মধ্যে বর্তমানে কে সবথেকে জ্ঞানী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন, আনা, আমি হচ্ছি সবথেকে জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই উত্তরটা পছন্দ হলো, কারণ তিনি সবথেকে জ্ঞানীর বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে না দিয়ে বরং তিনি নিজের দিকে ফিরিয়ে দিলেন যে আমি হচ্ছি সবথেকে জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বললেন, ফাকালা লাহু বালালি আবদুন বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা, হে মূসা, এই পৃথিবীতে আমার এমন একজন বান্দা আছে যেই বান্দা তোমার থেকেও জ্ঞানী। সেই বান্দার সাক্ষাৎ তুমি কিভাবে পাবে? দুই সমুদ্রের মিলন স্থল, দুই সমুদ্র যেই জায়গায় গিয়ে মিলিয়ে গিয়েছে সেই জায়গায় গিয়ে আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। দীর্ঘ ঘটনা, বিশাল বড় লম্বা একটি ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে সেই হযরত খাজিরের সাক্ষাৎ লাভ করলেন। সেই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আতাইনাহু রাহমাতান, আমি তাকে দান করেছি রহমত, মিন ইনদিনা, আমার পক্ষ থেকে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং দান করেছি আমার পক্ষ থেকে ইলম। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের ভাষা শৈলী এবং সাহিত্য যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিসের কথা বলেছেন, এক রহমত আর এক হচ্ছে ইলম। আল্লাহর কাছে রহমতও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইলমও আছে। কিন্তু রহমতের ক্ষেত্রে কাছের জন্য যেই শব্দটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে ইনদা। ইনদা শব্দের অর্থ কাছে, লাদুন শব্দ এটির অর্থ হচ্ছে কাছে। কিন্তু রহমতের ক্ষেত্রে তিনি ইনদা ব্যবহার করেছেন, লাদুনের ক্ষেত্রে তিনি ইলমের ক্ষেত্রে তিনি লাদুন শব্দ ব্যবহার করেছেন। এটি কেন? তিনি তো চাইলে ব্যবহার করতে পারতেন দুটির ক্ষেত্রেই ইনদা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমত এবং ইলম আছে, এই রহমত এবং ইলম তিনি হযরতে খাজিরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, এখানে সূক্ষ্ম একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে ইনদা শব্দের অর্থ যদি বাংলায় কাছে এবং লাদুন শব্দের অর্থ যদিও বাংলায় কাছে, কিন্তু অধিক গুরুত্ব এবং অধিক নিকটে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাদুন শব্দ ব্যবহার করেছেন। আর ইনদা শব্দ এটি ব্যাপক একটি শব্দ, লাদুনের তুলনায় ইনদা একটি দূরবর্তী শব্দ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের থেকে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক কাছের। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জিনিসের জন্য, দুইটি নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি শব্দকে ব্যবহার করেছেন। এই সূক্ষ্ম এই বিষয়টির মাধ্যমেও আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইলম নামক সম্পদটি অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, ইলম এতই গুরুত্বপূর্ণ যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারী আল জামি' আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে এই সহিহ বুখারীর মূল নাম। এই কিতাবের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, কথার পূর্বে, কাজের পূর্বে ইলম অর্জন করা একজন ব্যক্তির জন্য জরুরি। আপনি কোনো আমল করতে যাচ্ছেন, আপনার ইলম লাগবে। আপনি কোনো কিছু বলতে যাচ্ছেন, আপনার ইলম লাগবে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টি আমাদের সকলের উদ্দেশ্যে এই বিষয়টি উপস্থাপন করেছেন। প্রিয় উপস্থিতি, শুধু সহিহুল বুখারী নয়, বরং এই পৃথিবীতে যত বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে প্রত্যেকটি কিতাবের ভিতরেই আপনি পাবেন যে কিতাবুল ইলম নামে একটি করে অধ্যায়। এটি মাস্টলি থাকবেই। এই অধ্যায় ছাড়া কোন হাদিসের কিতাব রচিত হয়নি। এমনকি ইমাম নববী রাহিমাহুল্লাহ 40 হাদিসের একটি কিতাব আছে, সেখানেও ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রায় 3টি হাদিসের মতো এই ইলমের ফজিলত সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন। তাহলে এই পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরামদের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ইলম, যেই ইলম সারা পৃথিবীর মুসলমানের কাছে প্রিয় হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ইলম গুরুত্ব আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইলম এতটাই গুরুত্বপূর্ণ, ইলমের পথে যারা পথ চলে, ইলমের রাস্তায় যারা হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এরকম একটি হাদিস বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত আবু দারদা থেকে একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদ দিমাশক। দামেস্কে কাসির ইবনে কায়েস তিনি হযরত আবু দারদার সাথে বসেছিলেন, দামেস্কের একটি মসজিদের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, ইয়া আবু দারদা আতাইতুকা মিনাল মাদিনা মাদিনাতার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমি আপনার কাছে মদিনা থেকে, সুদূর মদিনা থেকে এই দামেস্কের এই মসজিদের মধ্যে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। কেন? আমি জানতে পেরেছি যে আপনি রাসূল থেকে একটি হাদিস বর্ণনা করেন। এই হাদিসের শিক্ষা লাভ করার জন্য আমি সুদূর মদিনা থেকে আমি এই দামেস্কে আপনার কাছে উপস্থিত হয়েছি। দামেস্ক কত দূরের শহর ছিল তৎকালীন সময়ে? প্রিয় উপস্থিতি, বর্তমানে সোজা পথে আপনি যদি বিমান যোগে দামেস্কে যান তাহলে 1332 কিলোমিটার হবে এই মদিনা থেকে দামেস্ক, এবং সড়ক পথে আপনি যদি বাঁকা পথে যান তাহলে সেক্ষেত্রে আরো প্রায় 300 কিলোমিটার বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একমাত্র বাহন ছিল উট। এই উঠে করে এই দীর্ঘ সফরগুলো করা হতো। আরো কিছু বাহন ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাহন ছিল উট। এই উট গড়ে প্রতিদিন 40 থেকে 50 কিলোমিটার দূরে যেতে পারে, একজন মানুষকে সফর করে নিয়ে যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা 1332 কিলোমিটার, প্রায় দেখা যায় যে প্রায় 1 মাসের মতো সফর। একটি হাদিসকে শোনার জন্য প্রায় 1 মাসের সফর তিনি করেছেন সুদূর মদিনা থেকে দামেস্ক, তুরস্কের দামেস্কে। প্রিয় উপস্থিতি, সিরিয়ার দামেস্কে তৎকালীন সময়ে এই সাহাবী তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি সাক্ষাৎ করেছেন। এবার আবু দারদা তেনাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আপনার আছে নাকি? বলে, না, অন্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আমি এই দামেস্কে আসিনি। বলে, তাহলে অন্য কোনো প্রয়োজনে আপনি এসেছেন? বলে, না, অন্য কোনো প্রয়োজনেও আমি আসি নাই, শুধুমাত্র আমি আপনার কাছ থেকে ওই হাদিসটা শোনার জন্য এসেছি। এবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সেই বর্ণনাকৃত সেই হাদিসটি তিনি বর্ণনা করলেন। তিনি বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোন পথ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে তার একটা রাস্তা তৈরি করে দেন। হাদিসের প্রথম অংশ। তাহলে যে ব্যক্তি ইলমের জন্য পথ পাড়ি দেয়, এই পথটা শুধুমাত্র সাধারণ কোনো পথ নয়, বরং ইলমের রাস্তা যখন থেকে শুরু হয় তার মূলত জান্নাতের রাস্তা শুরু হয়ে যায়। এরপরে বললেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নিশ্চয় ফেরেশতাগণ তালিবুল ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের নিজেদের ডানা পর্যন্ত বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তালিবুল ইলমদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানাগুলো তারা তালিবুল ইলমদের জন্য বিছিয়ে দেন।
তাদেরকে মুবারকবাদ জানান, তাদেরকে শুভেচ্ছা জানান, তাদেরকে অভিনন্দন জানান। তৃতীয় অংশে হাদিস বলছে, ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতান ফিল মা। আর নিশ্চয় তালিবুল ইলমের ক্ষমা প্রার্থনা করার জন্য আসমান এবং জমিনের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি সমুদ্রের তলদেশে যেই মাছ আছে এই মাছ পর্যন্ত এই তালিবুল ইলমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অন্য হাদিসের মধ্যে আছে গর্তের পিপিলিকা পর্যন্ত এই তালিবুল ইলমদের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকে। প্রিয় উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা এবং সম্মান দিয়েছেন যারা দ্বীনি ইলমকে চর্চা করে, যারা দ্বীনি ইলমকে শিক্ষা লাভ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যারা সুযোগ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের মর্যাদা এবং ফজিলতের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে দ্বীনি ইলমের গভীর পাণ্ডিত্য লাভ করা সম্ভব নয়। তাহলে কি সকল মানুষ এই ফজিলত এবং মর্যাদা থেকে বঞ্চিত হবে? না। যেই মানুষেরা, যেই সন্তানেরা এই ধরনের দ্বীনি ইলমকে শিক্ষা লাভ করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আপনি আমি সকলেই এরকম মর্যাদার অধিকারী হতে পারি। এজন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোন আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমকে মুহাব্বত করো, আও মুত্তাবিআন, এই তিন শ্রেণীর যদি কোনটাই হতে না পারো, আও মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হয়ো না, অর্থাৎ থাকলে এই চারটি বক্সের যে কোনো একটি বক্সে থাকো, এই চার শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন শ্রেণীর মানুষ তুমি হতে যেও না। প্রিয় উপস্থিতি, আশা করা যায় যারা আমরা আলেম হতে পারিনি তারা যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ পাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা আমাদেরকে দান করবেন। আমরা যদি আলেমের ছাত্র হতে না পারি, আলেমকে ভালোবাসার চেষ্টা করি, তালিবুল ইলমকে ভালোবাসার চেষ্টা করি, অথবা তালিবুল ইলম এবং আলেম সম্প্রদায়কে মুহাব্বত করি, অনুসরণ করি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ফজিলতের কিছুটা হলেও অংশীদার বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম মর্যাদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যেই ফজিলত গুলোর কথা আলোচনা হলো, এই ফজিলত গুলো অবশ্যই মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত। তবে আমরা আধুনিক শিক্ষার বিরুদ্ধে নই। আধুনিক শিক্ষা যেটির প্রয়োজন আছে এই প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আধুনিক শিক্ষার জন্য আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি, কমার্স, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং সহ আরো অন্যান্য যে সমস্ত শিক্ষা আছে প্রয়োজন মোতাবেক আপনি যদি শিক্ষা গ্রহণ করেন এবং সেগুলো যদি আপনার এই সমাজ এবং জাতিকে খেদমতের উদ্দেশ্যে হয় তাহলে সেগুলো আপনার ইবাদতে রূপান্তরিত হতে পারে। আমরা সরাসরি এই সমস্ত শিক্ষার বিরুদ্ধে নই, বরং এগুলো সামাজিক ভাবে এগুলোর প্রয়োজন আছে, এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলোর তুলনায় তিনি দ্বীনি ইলমের শিক্ষার কথাগুলো কোরআন এবং হাদিসের মধ্যে গুরুত্ব সহকারে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বা মাদ্রাসার প্রয়োজন কেন? কারণ একজন মানুষকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই তাকে আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে। আর এই আল্লাহ ভীরুতা অর্জন হয় এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে। মাদ্রাসার মধ্যে যেই ধরনের আল্লাহ ভীরুতা শিক্ষা লাভ করতে পারে অন্য কোনো প্রতিষ্ঠানে এই সমস্ত শিক্ষা লাভ করা সম্ভব হয় না। এজন্য আমাদের দেশে অনেক নেতার পরিবর্তন হয়, অনেক নেত্রীর পরিবর্তন হয়, কিন্তু আদর্শের কোনো পরিবর্তন হয় না। কেন? তাদের ভিতরে যে আদর্শ ঢোকানো দরকার সেরকম আদর্শ এই আধুনিক শিক্ষা থেকে এই আদর্শগুলো তাদের অন্তরের ভিতরে ঢোকানো হয়নি, যার কারণে
আজকে আমাদের সমাজ ব্যবস্থার কোন রকমের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আপনি যদি লক্ষ্য করেন যে এই মাদ্রাসা শিক্ষার উপকারিতা কি, প্রথম নাম্বারে আমরা বলবো যে মাদ্রাসা শিক্ষার সর্বপ্রথম উপকারিতা হচ্ছে যে এই মাদ্রাসা শিক্ষা যারা গ্রহণ করে তারা কখনো পিতামাতার অবাধ্য হয় না। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের সর্বমহলে একটি অভিযোগ যে আমার সন্তান আমার কেয়ার করে না, আমার সন্তান আমার দেখভাল করে না, মা বাবার সাথে সন্তানেরা খারাপ আচার আচরণ করে। অথচ তারা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা পিতামাতার সেবা যত্নকে নিজের জীবনের অপচয় মনে করে, পিতামাতার পিছনে টাকা পয়সা খরচ করাকে অপচয় মনে করে, পিতামাতার কেয়ারিং করাকে তারা নিজেদের জীবনের ক্যারিয়ার গঠনের বাধা মনে করে। অথচ ইসলাম এই পিতামাতাকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আপনি লক্ষ্য করুন, আজকে আমাদের সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতগুলো বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আপনি একজনও দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানুষের পিতামাতাকে পাবেন না। সেখানে আপনি পাবেন যেই সমস্ত মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, নিজের সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে, তাদের পিতামাতা গুলোই হচ্ছে এই সমস্ত বৃদ্ধাশ্রম গুলোতে তাদের জায়গা হয়েছে। কারণ দ্বীনি শিক্ষা যারা অর্জন করে তাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। এই পিতামাতার সাথে সৎ আচরণ করার বিষয়টার সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে জুড়িয়ে দিয়েছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, জান্নাত পাবা। পিতামাতার সাথে সৎ আচরণ করবা না, জান্নাত পাবা না। আর এই শিক্ষাই দেওয়া হয় এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোতে। তাহলে প্রথম উপকার, আপনি সামাজিক ভাবে আপনি আপনার সন্তানের কাছ থেকে যদি সম্মান এবং মর্যাদা এবং তাদের কাছ থেকে বৃদ্ধ বয়সে যদি ভালোবাসা পেতে চান, তাহলে এই মাদ্রাসা শিক্ষার সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর উপকারিতা হচ্ছে, এই মাদ্রাসা শিক্ষার ছাত্ররাই হচ্ছে এদেশের সুনাগরিক, এদেশের আদর্শ নাগরিক। প্রিয় উপস্থিতি, আপনারা যদি লক্ষ্য করেন, স্বাধীনের পর থেকে এদেশের মধ্যে যারা দেশের সম্পদকে লুটপাট করেছে, যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা নিজ দেশের অর্থনৈতিকে ভঙ্গুর করেছে, তারা কোনো মাদ্রাসার ছাত্র নয়, বরং তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এই সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র। মাদ্রাসা শিক্ষার সাথে যেই সমস্ত মানুষ জড়িত ছিল, যেই সমস্ত ছেলে জড়িত ছিল, তারা কখনো এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং অন্যায়ভাবে সম্পদকে লুণ্ঠন তারা কখনো করেনি। এবং এবারও যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের অনেক অনেক সম্পদ বিদেশে পাচার হয়েছে, নিঃসন্দেহে সেটি কোনো মাদ্রাসার ছাত্রই করেনি। যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত তারা এই ধরনের কোনো আচরণ করেনি, বরং এই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষেরাই এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। কারণ মাদ্রাসার ছাত্ররা জানে, ওয়াউদিয়াল কিতাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামা মানুষের হাতে হাতে দেওয়া হবে, তখন কাফের মুশরিকরা এবং এই ধরনের অপরাধীরা তারা তাদের আমলনামাগুলোকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। কেন? তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটি কেমন আমলনামা, যেই আমলনামার ভিতরে ছোট বড় সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। মাদ্রাসার ছাত্র জানে, যাররা পরিমাণ, সামান্য পরিমাণ অপকর্ম যদি করা হয়, অন্যায় ভাবে কোনো কিছুকে যদি আত্মসাৎ করা হয়, তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। যার কারণে তারা এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকে। তাহলে এই পৃথিবীতে আদর্শ নাগরিক হচ্ছে তারাই যারা মাদ্রাসার ছাত্র, যারা কোরআনের ছাত্র, যারা হাদিসের ছাত্র। কোরআনের ছাত্র এবং হাদিসের ছাত্র ছাড়া আদর্শ নাগরিক হওয়া এই পৃথিবীর মধ্যে সম্ভব নয়। প্রিয় উপস্থিতি,
এজন্য আদর্শ নাগরিক হতে হলে এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের ছাত্র হতে হবে। দ্বিতীয় নম্বর উপকার। তৃতীয় নম্বর উপকার হচ্ছে যে মাদ্রাসাগুলো, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে রুদ্ধ করার জন্য এক একটি মজবুত দুর্গ। আল্লাহর আযাব আসতে চায়, কিন্তু এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন না একটি সমাজে, একটি জাতির মধ্যে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন দুই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রদান করেন না। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। নবী এবং রাসূলরা যেই সমাজের ভিতরে থাকে, আল্লাহ সেই সমাজে আযাব প্রেরণ করেন না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন না যেই সমাজের মানুষগুলো ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় উপস্থিতি, আপনি লক্ষ্য করুন, একটি সমাজ যখন সারা দিন সারা রাত অপকর্ম করার পরে ফজরের সময়, তাহাজ্জুদের সময় ঘুমে বিভোর থাকে, তখন আপনার এলাকার মাদ্রাসা, আপনার এলাকার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো, তালিবুল ইলমরা কেউ বা তাহাজ্জুদের সালাতের মধ্যে ব্যস্ত, কেউ বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনায় ব্যস্ত, কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যস্ত। আল্লাহ আযাব দিতে চান, কিন্তু ওই এলাকায় এই ধরনের পরিবেশ কায়েম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তিতে আবদ্ধ করেন না, তাদের মধ্যে গজব নাজিল করেন না। প্রিয় উপস্থিতি, এই কারণে আমরা বলতে চাই যে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি সমাজে এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য বরকত, এবং আপনার আমার উপরে আযাব এবং গজব আসার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। প্রিয় উপস্থিতি, এই লক্ষ্যেই একটি সমাজ এবং একটি জাতিকে আল্লাহর আযাব এবং গজব থেকে রক্ষা করার জন্য সারা পৃথিবীতে স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য দ্বীনি কওমি মাদ্রাসা। তারই ধারাবাহিকতায় 1975 সালে আপনাদের এই রংপুর শহরে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা। দীর্ঘ 50 বছর থেকে এই আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে অসংখ্য কোরআনের হাফেজ এবং আলেম তৈরি হয়েছে, যারা দেশে এবং বিদেশে বর্তমানে খেদমত দিয়ে যাচ্ছে, দেশ এবং জাতির সেবা এবং যত্ন করে যাচ্ছে, এবং দ্বীনি ইলমের প্রচার এবং প্রসার করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে 1975 সালে সেই প্রতিষ্ঠিত আমাদের এই ছাত্রাবাস বা আমাদের এই প্রতিষ্ঠানটি বর্তমান বসবাসের অনুপযোগী হয়ে গেছে, যার কারণে বর্তমান মাদ্রাসা কমিটি তেনারা চিন্তা করেছেন যে এই দ্বীনি সিলসিলা, এই দ্বীনি প্রতিষ্ঠানকে জারি রাখতে হবে এবং আগত পরবর্তী প্রজন্মের একটি থাকার জায়গা এবং পড়াশোনার জন্য তাদেরকে সুব্যবস্থা করে দিতে হবে। এটার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এই জামিয়া সালাফিয়ার আরেকটি ক্যাম্পাস তৈরি হবে, যেখানে প্রায় 1000 ছাত্ররা তারা সেখানে পড়াশোনা করতে পারবে। আলহামদুলিল্লাহ, সেখানকার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এই জামিয়া সালাফিয়া অতীতে যেরকম ভাবে আপনাদের অনুদানের মাধ্যমে চলে আসছে, আমরা এটা বিশ্বাস করি যে আগামীতেও এই জামিয়া সালাফিয়ার সেই ক্যাম্পাস, 5 তলা ভবন ক্যাম্পাস আপনাদের অর্থ দিয়েই সেখানে নির্মিত হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, এই জামিয়া সালাফিয়ার এই নতুন ক্যাম্পাসের যে কাজ শুরু হয়েছে, এই শুরু হওয়া কাজে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতার হাত বৃদ্ধি করবেন। কারণ হতে পারে একটি পিলার আপনি আজকে দিচ্ছেন এই জামিয়া সালাফিয়ার এই ক্যাম্পাসে, কাল কঠিন কিয়ামতের দিনে এটি আপনার জন্য সওয়াবের একটি মিনার তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। কাল কঠিন কিয়ামতের দিনে অগ্রে এই দুনিয়াতে থাকা অবস্থায় যে জিনিসগুলোকে আমরা প্রেরণ করেছি, কাল কঠিন কিয়ামতের দিনে সেগুলো আমরা দেখতে পাবো। আল্লাহ সেগুলো আপনার আমার সামনে উপস্থাপন করবেন। তো আজকে দুনিয়াতে থাকা অবস্থায় একজন ছাত্রের থাকার সুব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন, একটি ক্যাম্পাসের একটি ফ্লোরের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, একটি ক্লাসরুমের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, একটি পিলারের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে আলোর মিনার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জন্য। এজন্য উদাত্ত আহ্বান রাখবো,
কারণ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কবরে যখন আপনি চলে গেলেন সমস্ত আমল বন্ধ, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি আমল মানুষের বন্ধ হয় না। সাদাকাতুন জারিয়াতুন, একটা হচ্ছে প্রবাহমান সাদাকা। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সেই সওয়াবকে পেতে থাকবেন। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই এই সাদাকায়ে জারিয়ার থেকে গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আপনাদের আর্থিক সহযোগিতার হাত এই জামিয়া সালাফিয়ার এই ক্যাম্পাস নির্মাণে আপনারা প্রশস্ত ভাবে আপনারা সেই হাত আপনারা বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকেই এই ক্যাম্পাস নির্মাণে প্রত্যেককেই সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রতি সপ্তাহে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি মহোদয় ওনারা বসে থাকবেন। আপনারা যে যেরকম ভাবেই পারেন আপনারা সহযোগিতা করবেন, এবং যারা প্রতিশ্রুতি দিতে চান এখন দিতে পারতেছি না আগামীতে দিব ইনশাআল্লাহ, তারাও এরকম প্রতিশ্রুতি আপনারা দিতে পারেন। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই ক্যাম্পাস নির্মাণে আমাদের প্রত্যেককেই অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে বারাকা দান করুন, আল্লাহ আমাদের জ্ঞান এবং ঈমানের সমর্থক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।